যুক্তি করে জামাইবাবুকে তার বাবা মায়ের কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। এই জীবনীটা একেবারে বোকা। সে জানে না যে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে কখনো নিজে সুখী হওয়া যায় না। এই রাস্কেল, এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার সঙ্গে না, মানে মাঝে মাঝে আমার মনের মধ্যে দুটো আমি জেগে ওঠে। একটা আমি সামনের দিকে এগোতে চাইলে, আর একটা আমি পেছন দিক থেকে টেনে ধরে। এই নিয়েই তো আমার মনের মধ্যে কথার লড়াই শুরু হয়। এই যে, আচ্ছা তোকে না বলেছিলাম সাহেবের খেয়াল রাখতে? সাহেব তো নিজে একটা খেয়ালি মানুষ ম্যাম সাহেব। আচ্ছা সাহেবকে যে ভিড় দিতে বলেছিলাম দিয়েছিস? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু কিন্তু সাহেব না খেয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর মেম সাহেবের যদি ওই মাতালকেই পছন্দ হয়, তাহলে আর আমাকে আর কষ্ট করে মাতাল না বানিয়ে ওই ঝুড়ি খাড়া থেকে একটা আস্ত মাতালের গলায় ঝুলে পড়লেই তো পারবে। Get out! I say you get out! বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার সামনে থেকে বেরিয়ে যা বলছি। যাচ্ছি মেম সাহেব, তবে সাহেবের কথাটাও একটু ভেবে দেখতে পারো। ইডিয়েট একটা। তোমার বললাম তোমার চরিত্রের বড় অহংকার, তাই না? তো তাই তোমার সেই অহংকারটাকে আমি একেবারে টুকরো টুকরো করে মাটির সঙ্গে আমি মিশিয়ে দেব। আচ্ছা তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার ওই পোষা কুত্তাটার মুখে ফেলে দাও। তবু এমনি করে তুমি আমাকে আমার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। ঠিক করেছি। আচ্ছা এখনই কি তোমার বাবার মনের উপরে এখনো যে আমার মনটা তোমার মতো পাষাণ হয়ে যায়? করলাম করলাম, এসো আর এসো আমার সঙ্গে। খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না। তোমার স্পর্শে আগুন আছে। আমার সেই যৌবনের আগুনে তোমার শীতল মনটাকে আমি একেবারে উত্তপ্ত করে দেবো। তোমার চোখে আছে সর্বনাশের ভাষা। তোমার ভালোবাসা নিয়ে আমি তোমার উন্নত মনটাকে একেবারে আপন করে কাছে টেনে নিয়ে নেবো। বাবুর কাছে বাসার মতো তোমার ওই ভালোবাসার ভাষা একদিন অনিশ্চয়তার ঝড়ে উড়ে যাবে। করলাম তার আগেই আমি তোমার জন্য নতুন বাসা বানিয়ে দেবো। তারপর তোমাকে আমি উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাঠাবো। আজকে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। কেন কেন আপনারা আমার এত বড় সর্বনাশ করলেন? কি অন্যায় আমি করেছিলাম? কেন মিথ্যে ষড়যন্ত্র করে আপনারা আমার বাবা মার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন? কেন কেন কেন? বলে কে আছিস? কল্যাণ বাবাজির জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আয়। হ্যাঁ বাবাজি, তুমি নেতা কিংসুকলারির জামাই। স্ট্যাটাস বজায় রাখতে মাঝে মধ্যে একটু ড্রিঙ্কস তোমায় পান করতে হবে বাবাজি। তাছাড়া ড্রিঙ্কস করলে শরীর ও মনের ক্লান্তি দূর হয়। এই জন্যই তো আমি জামাইবাবু ঘুরি সাহেবের জন্য ফুল বদর ফোরেন লিগারি দিয়ে দিধরি তুই সাহেবকে একটু লিখা ঢেলে দে। এই দিচ্ছি ম্যাম সাহেব। খবরদার, এই জিনিস আমার কাছ থেকে দূরে নিয়ে যা বলছি। নিয়ে যা। প্লিজ প্লিজ করলাম একটু খারাপ, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। রিয়া ঠিক কোথায় বলেছে বাবাজি? ওটা খেলে তোমার ব্রেনটা আরো সাফ হয়ে যাবে, অনেক কিছু ভাবতে ভালো লাগবে। খাও খাও বাবাজি খাও। খাও করলাম, প্লিজ প্লিজ এটা তুমি খেয়ে না, একটু খাওয়া খাও প্লিজ। মদ খাবো খাবো, হ্যাঁ হ্যাঁ মদ তো আমাকে খেতেই হবে। আমার ভবিষ্যৎ থেকে খুন করে আমাকে যখন তোমরা জাহান্নামে সাজাতে চাইছো, তখন আর কেন এই বিষ দিয়ে আমি আমার মনটাকে জাহান্নামের দ্বার
চলে গেল। সাহেব ধাক্কা গুলি খুব কষ্ট হচ্ছে। কষ্ট দিয়েই তো কষ্ট ভোলানো যায় ধরণীরা। তাই আমার ব্যর্থ জীবনের সমস্ত কষ্ট বলে যাচ্ছে এই বিষ আমি আকণ্ঠ পান করলাম। এই সুযোগে তুই কল্যাণের মগজটা ধলাই করে নে মামনি। আর্থিক দুশ্চিন্তার বীজ পোকা ছেড়ে দিয়ে ওর মনের মধ্যে পিতৃস্নেহের গোলাপটাকে তুই কুচি কুচি করে দে। তারপর তুই ওকে আরো কাছে আরো নিবিড় করে তোর মনের মাঝে টেনে নে। সাহেব কি আর এক পেক লিকার দেবাবেন সাহেব? না তা লাগবে না, তুই এখন এখান থেকে যা। আমি তোর সাহেবের সঙ্গে একটু পার্সোনাল কথা বলছি। শোনান মানে গোপন কথা। আমি তাহলে এখন বলি মানে এখান থেকে চলে গেলাম। কি করবে? কি এত ভাবছো বলো তো? আছি কি আজ প্রথম নিচে তোমরা আমাকে নামাবে। না নিচে রাখবো না, আমি তোমাকে অনেক অনেক উঁচুতে তুলে দিতে চাই। আর তার আগে তোমাকে কি নতুন করে নিজেকে মেনটেন করতে হবে, তোমাকে ড্রিঙ্ক করা শিখতে হবে, হোটেল পার্টি বারে গিয়ে তোমাকে নতুন করে তৈরি করতে হবে, নাচতে হবে, গাইতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন মিউজিকের তালে তালে বড় নারীর কোমর জড়িয়ে টুইস্ট নাচ নাচতে হবে। এ কথা তো বললেন রিয়া। বড় নারকেলি নাচবে কেন? তুমি তো আমার কোমর জড়ি ধরে আমাকে জড়ি ধরে তুমি এইভাবে নাচবে। তু কে রাত আই হে